আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় করে না, যে বাঁকুড়া টিভি নিরপেক্ষ, যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, বা যে বাঁকুড়া টিভি অন্যান্য ইউটিউব চ্যানেলগুলির মতো টাকার দালাল নয়। তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ মঙ্গলবার বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে গোকুলনগর গ্রামে প্রায় 400 বছর পুরাতন, 400 বছরের পুরাতন মা রক্ষাকালীর যে পূজা উপলক্ষে ভক্তের জোয়ার দেখা গেল। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যখন এই মা রক্ষাকালীর ঘট তুলতে যাওয়া হয় সেই হিকিম বাঁধে, তখন সেই ঘট তোলাকে কেন্দ্র করে, সেই ঘট তোলা দেখার জন্য, মায়ের একটু কৃপা পাওয়ার জন্য দেখা গেল ভক্তের জনজোয়ার। দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে গোকুলনগর গ্রাম রয়েছে, সেই গোকুলনগর গ্রামে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন মা রক্ষাকালী। আজ এই মঙ্গলবার কিন্তু মা রক্ষাকালীর কিন্তু বাৎসরিক পূজা, এবং এই পূজা উপলক্ষে কিন্তু এখানে ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। ঘট তোলার জন্য তুলতে যাওয়া হয়েছে প্রসেশন সহকারে, এবং ঢাক এর যে ঢাক বাদ্যযন্ত্র সহকারে, প্রসেশন সহকারে কিন্তু ঘট তুলতে যাওয়া হয়েছে। এবং এই মেলাকে কেন্দ্র করে কিন্তু বলে রাখি 4-5 দিন চলবে মেলা। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আমি এখন এই যে মায়ের যে মন্দির, সেই মন্দির চত্বর আমি দেখানোর চেষ্টা করছি। তারপর আমি চেষ্টা করব এখানে ঘট তোলা হচ্ছে সেই ঘট তোলার জায়গাতে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সরাসরি বহু ভক্তের ভিড় কিন্তু আজ জমেছে এই মা রক্ষাকালীর এই পূজা উপলক্ষে আজ এই মঙ্গলবার, এবং এখানে মেলাও বসে গেছে। তারও সরাসরি লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন। এখানে কিন্তু বলে রাখি যে মেলার এই আজকের যে মঙ্গলবার দিন যে পূজা, সেই পূজার আগেই কিন্তু এখানে শুরু হয়েছিল হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন কিন্তু এখন শেষ হয়েছে। আজ মঙ্গলবার মায়ের বাৎসরিক পূজা, এবং এই পূজাকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষের ঢল কিন্তু রয়েছে, ভক্তের ঢল কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু আপনার মেলা বসে গেছে। সেই মেলার যে স্টলের ছবি আমি সরাসরি তুলে ধরব। তার আগে আমি এখানে তুলে ধরছি এই মায়ের যে স্থান রয়েছে, গাছতলায় মা দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন বহু ভক্ত কিন্তু এখানে এই মায়ের কাছে তাদের মনস্কামনা পূরণের জন্য কিন্তু প্রণাম করে সেই কামনা করছেন। তার ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই গাছতলাতে কিন্তু দীর্ঘদিন ধরে মা কিন্তু অবস্থান করছেন। সেই মায়ের ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। কাকাবাবু, কাকাবাবু কি নাম আপনার? আদিত্য দুলে। আচ্ছা, এই যে এখানে আজকে কিসের পূজা হচ্ছে? রক্ষাকালী পূজা চৈত্র মাসে হয়। চৈত্র মাসে হয়।
এ কতদিন ধরে এই মায়ের পূজা চলছে? 400 বছর প্রায় 400 বছর পড়ে গেছে আর কি। 400 বছর পড়ে গেছে। আজকে এই পূজা উপলক্ষে মায়ের মানে যে ভক্তদের ভিড় কেমন রয়েছে? ভক্তদের প্রচুর ভিড়। প্রতি বছরই কি এই ধরনের ভিড় হয়? এবং এই মেলাকে কেন্দ্র করে কি এখানে মেলা বসেছে এই পূজাকে কেন্দ্র করে? মেলা কদিন চলবে? এটা আর 10 দিন তো বটে। 10 দিন মেলা চলবে। আচ্ছা, এই মানুষের ভিড়টা এই মেলাতে কোন সময়ে হয়ে থাকে? মোটামুটি 5টা থেকে ভিড় প্রচণ্ড ভিড়, মানে ফেরাতে পারা যাবে না। রাত্রি পর্যন্ত ভিড় প্রচণ্ড হয়, তাই তো? কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? হ্যাঁ, অনুষ্ঠান হয়। আপনারা শুনলেন যে এখানে যারা পূজারী তারা বলছেন যে এই মা কিন্তু প্রায় 400 বছর ধরে এই গাছতলায় অবস্থান করছেন। 400 বছরের পুরাতন এই মা রক্ষাকালী আজ এই মঙ্গলবার কিন্তু তার বাৎসরিক পূজা, এবং এই পূজা উপলক্ষে কিন্তু এখানে মেলা বসেছে, এবং এই মেলা কিন্তু মানে 6-7 দিন ধরে চলবে। এখন কিন্তু ঘট তুলতে যাওয়া হয়েছে, মায়ের ঘট এখানে এসে কিন্তু বসবে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভক্তদের ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বহু ভক্তের সমাগম ঘটেছে। আচ্ছা দিদি, কি নাম আপনার? কি নাম? কোথা থেকে এসছেন আপনি? সোলদা থেকে এসছেন। আপনি প্রতি বছর এই যে মায়ের যে আজকের যে মঙ্গলবার রক্ষাকালী পুজো আসেন? আচ্ছা, এই মায়ের যে মানে কৃপা কতটা? মাকে মনে মনে ডাকলে যেটা বলা হয় সেটাই পাওয়া যায়, সব আশা পূর্ণ করে। আজকে কেমন মানুষের ভিড় হবে বলে মনে হচ্ছে? মনে তো হচ্ছে যে ভিড় হবে, প্রচুর ভিড় হয় এখানে। মানে প্রসাদ নিতে নিতে আমাদের প্রায় 3:30-4টে বেজে যায়। এই যে এখন ঘর তোলা হচ্ছে, এই ঘর তোলার পর থেকে পূজা হতে প্রায় 5টা বেজে যায়। হ্যাঁ, প্রায় 5টা বেজে যায়। আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এই মা রক্ষাকালীর যে এই মঙ্গলবার দিন পূজা উপলক্ষে কিন্তু মানুষের ভিড় কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সে লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে পাচ্ছেন যে ঘর তুলতে যাওয়া হয়ে গেছে, এবং এই রাস্তার দুধারে কিন্তু মানে যারা ভক্ত তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন। আমি এখন সেই ঘর তোলার যে মানে ছবি, সেই জায়গায় চলে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে, ভিড় জমে গেছে, বহু ভক্তের ভিড় জমে গেছে, এবং মেলা বসেছে তারও মানে ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভি পর্দায়। সুন্দরভাবে কিন্তু এই মায়ের যে মানে অধিষ্ঠান স্থান, সেই স্থানকে সাজানো হয়েছে। অর্থাৎ ছোট বাচ্চা থেকে শুরু করে মানে বহু মানুষের, বহু ভক্তের ভিড় কিন্তু এখানে জমে গেছে। আমাদের জেলার পূর্ব দিকে ফুটবল মাঠে এবং পশ্চিম দিকে মাঠে মাঠে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন বহু মানে ভক্ত কিন্তু আসার চেষ্টা করছেন, এবং এই ঘট তোলতে চলে যাওয়া হয়েছে। কাকাবাবু, কি নাম আপনার? আপনি কোথা থেকে এসছেন? গোকুলনগরী লোকাল, তাই তো? এই যে আজকে মায়ের পূজা, এই পূজা উপলক্ষে কেমন ভিড় দেখতে পাচ্ছেন? ভালোই হয় তো, রোদের জন্য এখন একটু কম আছে, অবেলা করে আরো প্রচুর ভিড় হবে। এই যে মায়ের মেলা বসেছে এই পূজাকে কেন্দ্র করে, এই মেলা কদিন মোটামুটি চলবে? মেলা আজকে নিয়ে তো আপনার 4-5 দিন চলছে, আরো ভাঙা মেলা আরো 2-1 দিন থাকবে। দেখতে পাচ্ছেন ভক্তের ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন, যেন ঢল নেমে গেছে। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এখন ঘট তুলে আনা হচ্ছে, তার যে ছবি আমি একটু তুলে ধরার কিন্তু চেষ্টা করব। মসজিদে ঘট তোলার কাজ শুরু হয়ে গেছে। যারা ঘট তোলা দেখতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি করে ঘাটে চলে যান। আমাদের ঘট তোলার কাজ শুরু হয়ে গেছে। এরা প্রত্যেকটি দর্শকের কাছে অনুরোধ, বাড়িতে সময় নষ্ট না করে
দেখতে পাচ্ছেন এই যে মায়ের যে মন্দির প্রাঙ্গণে আনাচে কানাচে কিন্তু ভক্তদের ভিড়, তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন। বহু মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘট যে মায়ের এখানে আনা হবে তার জন্যে কিন্তু দুপাশে কিন্তু লাইন পড়ে গেছে। হ্যাঁ, সেই ঘট তোলা দেখার জন্য একটা অভিনব ঘট তোলা, তারই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। ভক্তরা কিন্তু অপেক্ষা করছেন সেই ঘট নিয়ে আসার যে ছবি, সেই ছবি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মায়ের অধিষ্ঠান প্রাঙ্গণ রয়েছে, সেই প্রাঙ্গণের দুধারে কিন্তু ভক্তদের ভিড়। হ্যালো, আমাদের ছোটখাটো ঘরটি আছে, ঘরে চাবি কাঠি তার কাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই গেট থেকে কিন্তু একেবারে মায়ের যে অধিষ্ঠান স্থান পর্যন্ত কিন্তু ভক্তদের লাইন পড়ে গেছে। সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি এই বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন তারই লাইভ টেলিকাস্ট। আজ শুরু হয়ে গেল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে 400 বছরের পুরাতন মা রক্ষাকালী, সেই মা রক্ষাকালীর কিন্তু পূজা, এবং এই পূজাকে কেন্দ্র করে মেলা আপনারা সরাসরি দেখতে পাবেন। দাদা, কি নাম আপনার? কোথা থেকে এসছেন আপনি? আচ্ছা, এই যে মায়ের যে পূজা আজকে, এই পূজায় কেমন ভিড় দেখতে পাচ্ছেন? মানুষের আমাদের মায়ের সবাই থেকে সব এসছে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। এই যে মায়ের পূজা উপলক্ষে মেলা বসেছে, কদিন ধরে চলবে মেলা? আপনার আগামী শনিবার অবধি চলবে। আচ্ছা, এই মেলাতে কখন ভিড়টা বেশি হয়? বিকালের দিকে। বিকালের দিকে প্রচন্ড ভিড় হবে। আজকে বেশি ভিড় আছে মায়ের পুজো নেই। ঘটতলায় কেমন ভিড় রয়েছে দেখছেন? প্রচন্ড ভিড় আছে, ঘটতলা যাওয়া যাচ্ছে না, দাঁড়াবার জায়গা নেই। আমরা এই মায়ের কৃপা কতটা মায়ের অসীম কৃপা আপনারা দেখতে পেলেন, শুনতে পেলেন কিন্তু যে মায়ের অসীম কৃপা, এবং তার জন্যেই কিন্তু আজ মেন পূজাকে কেন্দ্র করে কিন্তু এত ভক্তের ভিড় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্ট সরাসরি বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই গোকুলনগর গ্রামের এই যে জায়গায় মা রক্ষাকালী অবস্থান করছেন প্রায় 400 বছর ধরে, সেখানে আনাচে কানাচে কিন্তু ভক্তদের ভিড় আজকের এই মেন পূজাকে কেন্দ্র করে। এখন কিন্তু চলছে ঘট তোলা, এবং সেই ঘট তোলা কিন্তু প্রসেশন আকারে হচ্ছে, এবং সেই প্রসেশন কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই মায়ের যে অধিষ্ঠান স্থান রয়েছে গাছতলা, সেখানে এসে পৌঁছাবে। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। আমি এখন দেখানোর চেষ্টা করছি যে যারা এখানে কিন্তু মানে ভক্ত রয়েছে ঘটতলা দেখার জন্য, মায়ের মন্দির প্রাঙ্গণে আসার জন্য, যে ঘটতলা আসবে, ঘট নিয়ে আসা হবে তা দেখার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন দু পাশে সারিবদ্ধ মানে ভিড় কি ভক্তদের দেখতে পাচ্ছেন। কি নাম কাকা বাবু? আমার নাম নেপাল। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? রাউতখন্ড বাড়ি। রাউতখন্ডে বাড়ি। রাউতখন্ড থেকে আপনি এখানে এসছেন? রাউতখন্ড থেকে আপনি এখানে এসছেন, তাই তো? আজকে এই মা রক্ষাকালীর পূজা কেমন লাগছে? প্রতি বছরই আসেন। কেমন ভিড় রয়েছে ভক্তদের? আরো ভিড় জমবে। এই মায়ের কৃপা কতটা? বিশাল কৃপা। আপনি প্রতি বছরই আসেন? আপনারা শুনলেন এই যে
গোকুলনগর গ্রামে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে মা রক্ষাকালী প্রায় 400 বছরের পুরাতন এই গাছের তলায় অবস্থান করছেন ওনার কিন্তু অশেষ কৃপা। আর সেই কৃপার জন্যই মায়ের টানে কিন্তু আজ ভক্তদের ভিড় কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। একমাত্র মায়ের যে কৃপা পাবার জন্যে, কৃপা লাভের জন্যে কিন্তু এই ভক্তদের ভিড়। মায়ের যে ঘট তুলে আনা হবে সেই হিকিমবান থেকে, সেই ঘট তোলার প্রসেশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই মায়ের যে অধিষ্ঠান স্থান রয়েছে সেখানে কিন্তু দুপাশে ভক্তরা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন একটু সেই ঘট তোলার দৃশ্য দর্শন পাওয়ার জন্য। আমি আরেকজন যে ভক্তরা এসছেন ওনাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। দিদি, কোন জায়গা থেকে এসছেন? দমদম থেকে এসেছি আর এই প্রথম 3বার ট্রাই করেছি, এবারে মা টেনেছেন তাই এসেছি। 3বার চেষ্টা করেছেন, আসতে পারেননি, এবার এসছেন মায়ের টানে, তাই তো? কেমন লাগছে? অপূর্ব। এই যে গায়ে কাটা দিচ্ছে একদম, মানে আমি লাস্ট 3বার আমি ট্রাই করেছি, এই আমি 4th টাইম আমি এখানে এলাম। আমি পরিবার পরিজন সহ এসছেন? হ্যাঁ। আর মায়ের আমার দিদি রয়েছেন, উনি ঠিক আছে, ওনার বাড়িতেই এসে উঠেছি আর উনি আমাকে ইনভাইট করেছেন লাস্ট দিন। আর আমি যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই গোকুলনগর গ্রামে এই যে মায়ের অধিষ্ঠান স্থান রয়েছে, 400 বছর ধরে অধিষ্ঠান করছেন গাছের তলায়, এই পরিবেশটা কেমন লাগছে? সত্যি অসাধারণ, মানে এই ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করলাম, এটা ভীষণ ভালো লাগলো। মানে বাই হার্ট আবার যদি টানেন মা নিশ্চয়ই আসবো। ওকে, থ্যাংক ইউ। আপনারা প্রতিক্রিয়া শুনতে পাচ্ছেন বাইরের থেকে যারা এসছেন যে মায়ের টানে এখানে আসা 3বার ট্রাই করেও 3বার চেষ্টা করেও কিন্তু আসা যায়নি। এবার মায়ের যে টান, এমনই টান, সে টানেতে কিন্তু এখানে এসে পৌঁছেছেন, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কাকাবাবু, কি নাম আপনার? আমার নাম ডক্টর জয়দীপ সরকার। কোথা থেকে এসছেন আপনি? কলকাতায়। সুদূর কলকাতা থেকে এখানে এসছেন, তাই তো? এই মায়ের টানে আসা এখানে, তাই তো? এর আগে কখনো এসছেন? শুনেছিলাম, আসার ইচ্ছে ছিল, তো এবার এলাম। এবার এসছেন। এই যে মানে প্রায় 400 বছরের পুরাতন মা রক্ষাকালী এই গোকুলনগর গ্রামে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই গাছতলায় অবস্থান করছেন এবং আজকে মঙ্গলবার যে মেন পূজা উপলক্ষে এই যে এত ভক্তের ভিড়, কেমন লাগছে? সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। শুনেছিলাম, দেখিনি, কোনোদিন ইচ্ছে ছিল দেখা, তো এবছর আপনি এখানে আসতে পেরে কতটা খুশি? খুবই খুশি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঘট কিন্তু এবার চলে আসবে, তারই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। ভক্তরা কিন্তু দুপাশে দাঁড়িয়ে গেছেন। ঘট কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই এই মায়ের অধিষ্ঠান স্থানে পৌঁছাবে, সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে গোকুলনগর গ্রামে 400 বছরের পুরাতন যে মা রক্ষাকালী অধিষ্ঠান করছেন তার আনাচে কানাচে ভক্তদের ভিড় দেখুন। ভক্তরা কিন্তু এবার আসতে শুরু করেছেন এই যে মায়ের অধিষ্ঠান সেখানে দাঁড়িয়ে একটু এই ঘট কিভাবে এখানে আনা হয় সেই ছবিটা একটু দেখার জন্য সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে মায়ের অধিষ্ঠান স্থান যেটা রয়েছে সেখানে আনাচে কানাচে কিন্তু ভক্তদের ভিড়, সেই ছবি যেটা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি বিরল ঘটনা, সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দরভাবে এখানে পরিবেশ তৈরি করা হয়েছে, যেটা একটা বিরল ঘটনা। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এই যে গোকুলনগর গ্রাম রয়েছে সেই গোকুলনগর গ্রামে মা রক্ষাকালীর অধিষ্ঠান স্থানে দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন। এবার কিন্তু ঘট এসে পৌঁছাবে, সেই মুহূর্তের জন্য কিন্তু অপেক্ষা করছেন এই ভক্তরা। দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন, দেখতে পাচ্ছেন আনাচে কানাচে মানুষের ভিড়, ভক্তদের ভিড়, ভক্তদের ঢল কিন্তু নেমে গেছে, দেখতে পাচ্ছেন।
মায়ের যে ঘট হিকিমবান থেকে আনা হচ্ছে, ঘট তুলে সেই ঘট কিন্তু আর কয়েক মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে এই মায়ের যে অধিষ্ঠান স্থল রয়েছে, দেখতে পাচ্ছেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মায়ের ঘট কিন্তু এবারে এসে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন যে এই ঢাকের শব্দ এবং বাদ্য বাজনা সহ কিন্তু মায়ের ঘট তুলে আনা হচ্ছে। তারপরে কিন্তু শুরু হবে এই মায়ের এই যে অভিনব দৃশ্য আপনারা দেখতে দেখতে থাকুন। অনেকে মায়ের মনস্কামনা বাঁকুড়া জেলা উপলক্ষে দেখা যায় লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে পাচ্ছেন ভক্তের ঢল, ভক্তের ঢল। দেখতে পাচ্ছেন আনাচে কানাচে মানুষের ভিড়, ভক্তের ঢল দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবি তার লাইভ দেখতে পাচ্ছেন। মায়ের মনস্কামনা পূরণের জন্য অনেকেই যাচ্ছেন। আর লাইভ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো মায়ের ঘাট ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। একটি ভক্তের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এটা বাঁকুড়া জেলা
মা রক্ষাকালীর মন্দির প্রাঙ্গণ কিন্তু ভক্তের ভিড়ে অবরুদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেটা একটা বিরলতম দৃশ্য, যেটা কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে আর কোথাও দেখতে পাওয়া যায় না। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বোন কি নাম? কোথা থেকে এসছো? জয়পুর। আজকে এই যে মায়ের পূজা কেমন লাগছে? ভিড় কেমন? তুমি প্রতি বছর আসো? সারাক্ষণ পুজো দেখবে? মেলা কদিন চলবে? মেলায় আসবে? কেমন ভিড় হয় মেলায়? আজকে এত মানুষের ভিড় দেখে কেমন লাগছে? মায়ের টান আছে? এত মানুষ এসছে, কি জন্য এসছে? মায়ের টানে এসছে, তাই তো? দেখতে পাচ্ছেন এক বিরলতম ঘটনা বাঁকুড়া জেলার জয়পুর। পুরো মা রক্ষাকালীর মন্দির চত্বর কিন্তু হয়ে গেছে ভক্তদের ভিড়ে অবরুদ্ধ, যেটি বাঁকুড়া জেলার জয়পুর ব্লক তো বটে, অন্য কোনো জায়গায় দেখা যায় না। সেই মা রক্ষাকালীর টানে যে মা 400 বছর ধরে এই গাছতলায় অবস্থান করছেন এবং মায়ের অশেষ কৃপা যেটা ভক্তদের কাছ থেকে জানা গেছে, তারই লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন। যেন জনসমুদ্রে পরিণত হয়েছে এই মায়ের মন্দির প্রাঙ্গণ। বিরলতম ঘটনা দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই মা রক্ষাকালীর মন্দির প্রাঙ্গণ। জনসমুদ্র, ভক্তদের ভিড়ে যেন জনসমুদ্র, তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায়। আমি এখন একজন ভক্তের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই যে দাদা, কি নাম? সর্বাশিস পাত্র। কোথা থেকে এসছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে? বাঁকুড়া থেকে এত দূরে সুদূর এই গোকুলনগর গ্রামে এসছেন, তাই তো? আমার এখানে গ্রামের বাড়ি আছে। আচ্ছা আচ্ছা।